মাটি মাফিয়াদের আটকাতে নাগর নদী এলাকায় রেইডে গিয়ে আক্রান্ত উত্তর দিনাজপুর জেলার করণদিঘির বিএলআরও। রক্তাক্ত জখম বিএলআরও সহ আরও 3 জন। ভাঙচুর হয় বিএলআরওর গাড়ি। বেশ কিছুদিন ধরে নাগর নদীতে মাটি কাটার কাজ করছিলেন মাটি মাফিয়ারা। জেলা প্রশাসনের তরফে করণদিঘি ও রায়গঞ্জ বিএলআরওকে নির্দেশ দেওয়া হয় নজরদারি বাড়াতে। সেই নজরদারি করতে গিয়ে করণদিঘির খোয়াশপুরে আক্রান্ত হয় করণদিঘির বিএলআরও সহ বিএলআরও অফিসের আরও 3 জন। তাদের ঘিরে ধরে কাঠের বাটাম দিয়ে মারধর করা হয়। ভাঙচুর চালানো হয় তাদের গাড়িতেও। গ্রামবাসীরা গিয়ে বাঁচায় তাদের। ঘটনাস্থলে ছুটে যায় বিরাট পুলিশ বাহিনী। আপনার নাম? আমার নাম গৌর সরেন। কি পদে আছে? বিএলআরও করণদিঘি। কি হয়েছে ওখানে? আমরা গেছিলাম বাড়ি রেড করতে, একটা ঘাটে খোয়াশপুরের ওখানে একটা ঘাটে, সেখানে বাড়ি নামবো। আমরা যখন ফিরে আসি এসে দেখছি রাস্তা দিয়ে গাড়িতে করে বাড়ি যাচ্ছে। তখন আমরা গাড়িটা থামাই, আমি বলি যে আপনার কি চালান আছে? থাম করে বললেন যে মালিক আসছে, গাড়ির মালিক আসছে। ঠিক আছে, দাঁড়িয়ে আছে। গাড়ির মালিকের বলা বলে যে না, গাড়িটা সাইড করি এবং জ্যাম হয়ে যাচ্ছে। সাইড করতে গিয়ে ওখানেই আমরাও গেলাম। তারপরে ওই মালিক আসছে বলে, মালিক এমন সময় দুটা বাইক আসছে, একটা বাইকে 2 জন আর একটা বাইকে 3 জন ছিল। আসার সঙ্গে সঙ্গে বলে গাড়ি ঢুকেছে। গাড়ির পাশে ছিল কাঠ চেরাই করা যে কাঠগুলো, সেই চেরাই দিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে আমাদেরকে 5-6 জন মারতে লাগবে। কিচ্ছু কথাবার্তা হয়, শুধু মার আর মার। বাইরে মরে দেখে সেখানে কেউ ছিল না, স্থানীয় লোক ছিল, কিছু লোক পালিয়ে গেল। পরে 2 ঘন্টা স্থানীয় লোক যখন জানতে পারলো, ওরা আসে, এসে তো আমাদের। আমরা 3 জন ছিলাম, একজন ড্রাইভার। একজন আমিন আর একজন গ্রুপ ডি। বললাম তো, আমরা রেড করতে গেছিলাম, বর্তমানে ঘাটে গেছিলাম রেড করতে, কিন্তু ওখানে গাড়ি পাইনি। আমরা যখন ফিরে এসে দেখছি যে রাস্তার মধ্যে একটা গাড়ি আসছে, ইসলামপুর দিক থেকে আসছে, ওদিক থেকে আসছে। তখন তো ওখানে বলছি যে গাড়িটাতে কি আছে, মানে আপনার চালান কি আছে? উনি বলেন যে না, চালান আমাদের কাছে না, মালিক আসছে। ঠিক আছে, মালিককে ডাকুন। এই মালিককে যখন ডাকার কথা বলে গাড়িটাকে সাইড করতে গিয়ে নিয়ে যায়, আমাদের প্রসঙ্গে যায়। ইতিমধ্যে 2টো বাইক করে, একজন 2 জন আর একবার 3 জন। ওই আসার সঙ্গে সঙ্গে নেমে পাশে ছিল কাঠের চেরাই করা, ওই চেরাই করা কাঠ নিয়ে সঙ্গে সঙ্গে মারতে লাগলো। কোনো কথাবার্তা না, ছিল না, হয়তো পুলিশ থাকলে এগুলো ঘটতো না। আগে করেনি, পরে আমরা তো করি না, কোন সময় করি কোন সময় করি না। তাই খোয়াশপুর ঘাটে গেছিলাম, ঘাট থেকে খোয়াশপুরের ওই ঘাটটা থেকে বালি কাটছে, তাই আমরা গেছিলাম যে সকাল বালি কাটছে। অভিযোগ করছে, আমরা যাচ্ছি আসছি, এভাবে কন্টিনিউয়াস করছে। ওরা অভিযোগ করছে, আমরাও যাওয়া, আমরা কম চেষ্টা করিনি। আমরা বলতে পারবো না, এখন তো বাড়ির কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, না, এইসব বোধ চিনতে পারেন। আচমকা ওদেরকে চিনিও না। কি দিয়ে মারধর করেছেন? কাঠ দিয়ে, কাঠের টুকরো যে চেরাই করা ছিল, নতুন কাঠের থেকে চেরাই করা পাশে রাখা ছিল, ওখান থেকে তুলে নিয়ে এসে মারছে। গ্রামবাসীরা না থাকলে মেরে ফেলবে। গ্রামবাসীরা যখন আসে 5-7 মিনিট দেরি হলো, ওরা যখন চলে আসলেন, তারপর ওনারা আমাদেরকে উদ্ধার করেন। হ্যাঁ, আমাদেরকে শিশু শিক্ষা কেন্দ্রের পাশে ছিল।